বিএনপি তো আর লিডারশিপে ছিল না, ছিল তো ছাত্র জনতা আর একটা মাহফুজ আলম, যে যার কথা বারবার শোনা যায়, তাদের উদ্যোগে এবং তাদের গাইডেন্সে এই পুরো ব্যাপারটা হয়েছিল। এবং এটাতে যে এইটা একটা পরিকল্পিত ব্যাপার ছিল এবং এটার পেছনে আমেরিকার একটা প্রচ্ছন্ন মদত ছিল। তার কারণ আপনি দেখুন, ওইখানে মেট্রো রেল জ্বালিয়ে দিল, ভাবা যায়? হ্যাঁ, আমি ঢাকাতে গেছি, কয়েকবারই গেছি। ওইখানে ধরুন যে ফ্লাইওভারগুলো করেছিল সেগুলো জ্বালিয়ে দিল। হ্যাঁ, এটা তো ওরা আজ থেকে চলছে না, এটা কিন্তু বরাবরই চলছে। আপনারা এটা ভুল করবেন যে আজকে সমন্বয়করা এসছে বলে, তা নয়। এটা কিন্তু হাসিনার আমলেও ছিল। কম বেশি একটা অন্তত পক্ষে বিচারের একটা প্রহসন হোক, যাই হোক, একটা কিছু হতো, তখন হয়তো কিছু লোকজনকে ধরা হতো। এখন আর সেটা হয় না। এখন ইটস এ ডাইরেক্ট আন্ডার দ্য প্যাট্রনেজ অফ দিস সো কল্ড গভর্নমেন্ট এটা হয়ে চলেছে। এবং ওরা এখন আর সাজানো বিচারটাও নেই, না, সাজানো বিচারটাও নেই। আমাদের এখানে কাসাবকেও উকিল দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু ওইখানে দেখুন সেই চিন্ময় প্রভু উকিলই পাচ্ছেন না, তাকে কোনো উকিল রিপ্রেজেন্ট করতে পারছে না। এটা অদ্ভুত অবস্থা।